আর লোকছাপা নয়, এবার প্রকাশ্যে ভারতকে হুমকি দিল চীন। অবিলম্বে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ বন্ধ না করলে বন্ধু পাকিস্তানকেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করার হুমকি দিল বেইজিং। চীনা মিডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন। বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের পাল্লা ভারত ছুঁয়ে ফেলায় রাতের ঘুম উড়েছে চীনের। তারা যে কোনো মূল্যে ভারতের পারমাণবিক গবেষণা দমিয়ে দিতে চায়। আর তাই চীনা মিডিয়াকে সামনে রেখে একের পর এক আক্রমণাত্মক কথা বলছে বেইজিং। চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম নিয়ে জাতিসংঘ কোনো আপত্তি করেনি, সেটা বেশ ভালো কথা। আশা করা যায় পাকিস্তানও তাদের আইসিবিএম এর পাল্লা বাড়ালেও তারা আপত্তি করবে না। একই সঙ্গে পাকিস্তানকে প্রত্যক্ষভাবে মদদ দেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। গ্লোবাল টাইমসকে হাতিয়ার করে চীন এর আগেও নানা কূটনৈতিক সিদ্ধান্তের কথা জানিয়েছে। ওই সম্পাদকীয়তে পাকিস্তানকেও ভারতের সমান পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও প্রকাশ্যে চীন দাবি করছে অগ্নি-5 ক্ষেপণাস্ত্র নিয়ে তাদের বিশেষ কোনো মাথাব্যথা নেই, কিন্তু ভিতরে ভিতরে চীনের হৃৎকম্পন যে বেড়েছে সেটা আর গোপন নেই। ওই সম্পাদকীয়তেই প্রকাশিত হয়েছে, ভারত বহুদূর এগিয়ে গেলে চীনও চুপ করে বসে থাকবে না। ভারতের যে কোনো চালাকি ইন্দো চীন সম্পর্কে প্রভাব ফেলতে পারে। দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক অস্ত্র তৈরি করে জাতিসংঘের নিয়মবিধি ভঙ্গ করেছে বলেও অভিযোগ বেইজিংয়ের। গত সোমবার অগ্নি-4 ও তারও আগে অগ্নি-5 এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। যথাক্রমে 4000 ও 5000 কিলোমিটার পাল্লার ওই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ইউরোপ বা চীনে আঘাত হানতে সক্ষম।